চলো বন্ধুরা, ইফতারে তোমাদের বেগুনি দেখাই। আমি বেগুনি করার জন্য দেখো এখানে বেগুনটা নিয়ে নিয়েছি। আমি পাতলা একদম স্লাইস করে বেগুনটা কেটে নেব। হ্যালো বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি আজকে যেটা শেয়ার করব ইফতারের জন্য যে বেগুনিটা, সেটার পারফেক্ট একদম রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো সেই জন্য আমি বেগুনটা ভালো করে ধুয়ে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। যত পাতলা হবে তত কিন্তু বেগুনি কিন্তু ভালো হবে। দেখো তোমরা থিকনেসটা যত পাতলা করে কাটা হবে বেগুনিটা কিন্তু ততটাই ভালো হবে এখানে। আচ্ছা, এই জন্য আমি দেখো এখানে যে ব্যাটারটা করতে হবে, আমি ব্যাটারটার জন্য এখানে কিন্তু নিয়ে নিচ্ছি বেসন। এটা কিন্তু অবভিয়াসলি কিন্তু এটা মটর বেসন আছে। যে কোনো কিন্তু তেলে ভাজাগুলো মানে ছোলার থেকেও মটর বেসনে কিন্তু অনেকটাই ভালো হয়। আচ্ছা, আমি এখানে বেসনটা নিয়ে নিলাম। আচ্ছা, এটার বিশেষত্ব হচ্ছে আমি এটা কিন্তু পোস্তদানা দিয়ে আমি ব্যাটারটা করব বেগুনিটা, এবং অসম্ভব মুচমুচে হয়। এখানে কিন্তু কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার দেওয়ার কিন্তু প্রয়োজন পড়ে না। দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি প্রয়োজন মতো বা স্বাদ অনুযায়ী লবণটা। আচ্ছা, এখানে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো। আচ্ছা, এবার যেটা করব দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কালো জিরে। আচ্ছা, এরপরে দিয়ে দেবো দেখো পোস্তদানা। এটা পোস্তদানা ছড়িয়ে কিন্তু বেগুনিটা হবে। তোমাদের হাতের কাছে যদি কারোর কাছে আর কি পোস্তদানা না থাকে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু সুজি ছড়িয়েও করতে পারো। আচ্ছা, এর ভেতরে দেখো আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য হলেও একটু লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু টেস্টের একটা ব্যালেন্সটা ভালো থাকবে। দেখো এবার ব্যাটারটা আমি যেটা করব, আমি এবার একটু জল দিয়ে গুলে নেব। প্রথমে আমি উপকরণটা মিশিয়ে নেব ভালো করে। উপকরণটা কিন্তু মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এবার আমি একটু জল দিয়ে দেব। তোমরা কেউ হাতের সাহায্যেও করতে পারো, কেউ বিটারটার সাহায্যেও কিন্তু ব্যাটারটা করে নিতে পারো। যে হ্যান্ড ব্লেন্ডারগুলো থাকে সেটার সাহায্যেও করে নিতে পারো, তবে লক্ষ্য রাখবে যাতে ব্যাটারটা একটু স্মুথ হয়। আচ্ছা, জলটা একটু বেশি হয়ে গেছে, অতএব একটু বেসনটা দরকার। আচ্ছা, আমি যেহেতু এক হাতে ক্যামেরাটা করছি, আমি কিন্তু একটু ভালো করে ব্যাটারটা করে নিয়ে আমি ফিরে আসছি। দেখো বন্ধুরা, এখানে তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি এবার একটা একটা করে বেগুন নিয়ে আমি কিন্তু কড়াইতে দিয়ে দেব। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। আমাদের ব্যাটারের থিকনেসটার দিকে একটু কিন্তু খেয়াল রাখতে হবে। আমি কিন্তু এখানে পোস্তদানা দিয়ে করছি। অসম্ভব ভালো লাগে পোস্তদানা দিয়ে খেতে। আর তোমাদের আগেই বললাম, যাদের কাছে পোস্তদানা নেই হাতের কাছে, তারা কিন্তু অবশ্যই সুজি দিয়েও করতে পারো। তাতে তোমাদের কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডা অনেকে যারা ইউজ করো তাদের কিন্তু একদমই দরকার হবে না, অনেক মুচমুচে হবে। দেখো বন্ধুরা, বেগুনিটা একে একে
ভাজা হচ্ছে। রেডি হয়ে গেছে পোস্ত দানা দিয়ে বেগুনি, পুরো কমপ্লিট হয়ে গেছে। ভীষণ মুচমুচে খেতে। যারা কখনো পোস্ত দানা দিয়ে খাননি বেগুনি, অবশ্যই একবার ট্রাই করবেন।